তো ওদের ক্ষেত্রে সাধারণত আমরা ই কমার্সের ক্ষেত্রে আমরা সেলস অ্যাড চালাই, ই কমার্স সেলস। সাধারণত আমরা কোনো যে ব্র্যান্ড ইমপ্রেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা এইসবের দিকে কখনোই যাই না ছোটখাটো বিজনেসের ক্ষেত্রে। আর হচ্ছে আমি মূলত কাজ করেছি সার্ভিস বেসড বিজনেস নিয়ে। প্লাম্বার্স নিয়ে কাজ করেছি, রুফার, রুফিং সার্ভিস নিয়ে কাজ করেছি, তারপরে লকস্মিথ, আরো হচ্ছে আপনার আরো কয়েকটা এরকম কাজ করেছি। তো আমি যতটুকু দেখেছি আপনার প্রথমে কোনো ক্যাম্পেইন, নতুন ক্যাম্পেইন লঞ্চ করলে ওয়েবসাইট ট্রাফিক কল দিয়ে আপনার হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকটা দেয় বিডিং। আর যদি লিড বা কনভার্সনের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সনটা দিয়ে দেয় তখন। আর ই কমার্সের ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু এইটা দিয়ে দেয়। বাস এইটা বাদে সাধারণত এই তিনটা বিডিং স্ট্র্যাটেজি বাদে আর কোনো কিছু নিয়ে কাজ করা হয় না আমরা যারা ফ্রিল্যান্সার আছি। আমরা যদি বাইরের দেশের কোনো বড় কোনো ব্র্যান্ডে, যদি বড় কোনো কোম্পানিতে যদি রিমোট জব করি, সেই ক্ষেত্রে যেরকম ধরেন লাক্স বলেন বা হচ্ছে আপনার যে কোনো বড় বড় কোম্পানিতে যদি আমরা কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা ফলো করতে হয়। বাট এই যে আমাদের যে বটম অফ দ্য ফানেল, টপ অফ দ্য ফানেল নিয়ে যে এই যে আমরা যে কাজ করি, যারা গুগল অ্যাডস এ আছে যারা, এগুলো আপনার মেটা অ্যাডস এর ক্ষেত্রে কাজে আসতে পারে, কারণ ওখানে কন্টেন্ট মার্কেটিং এর ব্যাপার স্যাপার আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ব্যাপার স্যাপার আছে। বাট আমরা যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করি সাধারণত সার্ভিস বেস নিয়ে কাজ করি, না ই কমার্স। ই কমার্সের ক্ষেত্রে চোখ মুখ বন্ধ করে ক্যাম্পেইন গোল হচ্ছে সেলস, আর হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু। আর যদি সার্ভিস বেসড বিজনেস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিডস কালেক্ট করি বা কনভার্সন সিলেক্ট করে সেটাতে আমরা ম্যাক্সিমাম কনভার্সনটা বিডিং করি। এইটা বাদে, এইটার বাইরে আমরা কোনো কিছু নিয়ে কাজ করবো না, এটা হয় না। আমি দেখছি, আমি ইভেন হচ্ছে যার আন্ডারে আমি কাজ করেছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বললো যে গুগল এর ক্ষেত্রে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল বা আপনার যেটাই, এগুলো কোনো কিছুই আসলে ফ্রিল্যান্সারদের জন্য কাজেই আসে না সাধারণত। আর এটা শেখানো হয় মূলত আমরা যদি একটা সময় বড় পর্যায়ে যাই, বড় কোনো কোম্পানির সাথে যদি কাজ করি, তখন এই জিনিসগুলো কাজে আসে। তাছাড়া আমরা যেই ধরনের বিজনেস গুলোর সাথে কাজ করি সেগুলোর ক্ষেত্রে সাধারণত কাজেই আসে না। শুধুমাত্র এই যে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে শুরু হয়, তারপরে আপনার হচ্ছে 21 দিন মানে 3 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে ম্যাক্সিমাইজ কনভার্সনে চেঞ্জ করে দেয়। আর ই কমার্সের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু, এইটা হলো মূল কথা আসলে। মানে আমরা ম্যাক্সিমাম ক্লিক দিয়ে শুরু করি হচ্ছে ডাটা নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে, তাই তো? এরপর আমরা শুধু ডাটাও না, যদি ডাটা থাকেও সেই ক্ষেত্রে আমরা নতুন যদি ক্যাম্পেইন লঞ্চ করি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো যদি এরকম হয় ওয়েবসাইটের ডাটা আছে, তাহলে সর্বোচ্চ আমরা 2 সপ্তাহ রাখা হয় ম্যাক্সিমাইজ ক্লিক, যেন কনভার্সন মানে আপনার ক্যাম্পেইনে ক্লিক বাড়ে। এরপরে ম্যাক্সিমাম কনভার্সনে নিয়ে যায়। আর যদি এরকম হয় যে ডাটা নাই, একদম নতুন বিজনেস, নতুন ওয়েবসাইট, সেই ক্ষেত্রে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর্যন্ত ম্যাক্সিমাইজ ক্লিকটা রাখা হয়। এটা ডিপেন্ড করে আসলে। আমরা নতুন বিজনেসের সাথে ওভাবে মানে কাজ করা হয় না, ওই মোটামুটি আগে থেকে যারা কাজ করে আসছে তাদের সাথে তো করা হয়। তো সেই ক্ষেত্রে যে 2-3 সপ্তাহ হাইয়েস্ট ম্যাক্সিমাইজ ক্লিক রাখা হয় নতুন ক্যাম্পেইন লঞ্চ করলে। আর এক্সিস্টিং ক্যাম্পেইন যদি অপটিমাইজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে তো যে ম্যাক্সিমাইজ কনভার্সনই থাকে। ওখানে শুধু আমাদের হচ্ছে চেঞ্জ করতে হয়, অ্যাড গ্রুপের মধ্যে আপনার কিওয়ার্ডস গুলো চেঞ্জ করতে হয় যদি অপটিমাইজেশনের ক্ষেত্রে, এক্সিস্টিং কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে কিওয়ার্ডস গুলো একটু চেঞ্জ করতে হয় টুকটাক। আর হচ্ছে আপনার ওই অ্যাড এর হেডলাইন, ডেসক্রিপশন বা সাইট লিঙ্কস, এগুলোতে কিছু চেঞ্জেস আনতে হয় যদি কনভার্সন লো থাকে আর কি। এই হলো বিষয়, এর বাইরে কাজ নাই সত্যি কথা বলতে। মানে দিন শেষে আমাদের মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেই কিওয়ার্ডটা, কারণ ওখানে সার্চ টার্ম থেকে যে কিওয়ার্ড আমাদের ব্যাড রেজাল্ট দিচ্ছে তাদেরকে এক্সক্লুড করতে হবে। আচ্ছা ওয়াসিম সাজ্জাদ ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, তোহা ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি না, বাট আমি ওনাকে বিষয়গুলো একটু বলার জন্য বলছি আর কি। যেমন ধরেন আপনার গো হাই লেভেলের দাম তো শুনছেন। তো গো হাই লেভেলের বিষয়টা কিন্তু ওটা ইন্টারফেসটা আপনি দেখেছেন কিনা আমি জানি না। ওখানে কিন্তু আলাদাভাবে ফানেল সিলেক্ট করা যায়, বুঝছেন? ওখানে দেখা যায় আপনার 3 স্টেপ ফানেল, 4 স্টেপ ফানেল, 5 স্টেপ ফানেল পর্যন্ত হয়, বা কেউ যদি আরো বেশি করতে চায়, বেশি হয় না, 5 স্টেপই হাইয়েস্ট হয়, 3 স্টেপ আর 5 স্টেপ। তো ধরেন ওই আপনার ফানেল স্ট্র্যাটেজিটা জানলে যেটা হবে, আপনি তখন ক্লায়েন্টকে আসলে যদি কোনো গো হাই লেভেলের ক্লায়েন্ট গুলোর সাথে আপনার কাজ করা লাগে,
তাদের যদি ফানেল বিল্ড করা লাগে তখন সেখানে আপনি ইনপুটটা দিতে পারবেন, কারণ গো হাই লেভেল কিন্তু মূলত ল্যান্ডিং পেজ আর আপনার সাইটও হোস্টিং করাইতে পারেন, হুম হুম হুম। প্লাস হচ্ছে ফানেল আপনি করতে পারতেছেন। তো ওই ক্ষেত্রে কিন্তু ফানেলটা জেনে রাখলে কিন্তু আমাদের জন্য হ্যাঁ, অ্যাডভান্টেজ। আমি কিন্তু একবারও বলিনি যে জানার না প্রয়োজন না নেই। না, ওটা বলছি যে আমি বড় বলেছি কোনো যে বিজনেসের সাথে হ্যাঁ আর কি, হ্যাঁ, কিন্তু গো এখন হাই আপনি লেভেল কিন্তু যেটা স্মল এন্ড মিডিয়াম বলেছেন, এন্টারপ্রাইজের জন্য। এটাই এখন আর কি। ধরেন ছোটখাটো মোটামুটি লো মিডিয়াম একটা ধরেন প্লাম্বিং সার্ভিসের সাথে আপনি কাজ করছেন, প্লাম্বার্স, খেটে খাওয়া মানুষ, জি তাদের জি জি। বাজেটও খুব বেশি সাধারণত খুব বেশি থাকে না। এখন তারা কি গো হাই লেভেল বা এত কিছু এত টুলস কে অ্যাফোর্ড করে? ওরা কিন্তু করে সেটা ভাইয়া, করে আপনার সবাই সার্ভিস করে না টাইটান আছে, তারপরে হাউস কল প্রো আছে, ভাই, এগুলোর সাথে কিন্তু। সবাই করে না কিন্তু ভাই। হ্যাঁ সবাই করে না, একটু ভালো আর্নিং ওইটা যাদের বললাম, আছে এই আর যে কি। বললাম যে মিডিয়াম লেভেল, আপনি যত উপর পর্যায়ে যাবেন এগুলো আসবে। সাধারণত যারা মানে আমি যেটা বলছি যে লো টু মিডিয়াম লেভেলের যারা আছে তারা কিন্তু মানে সাধারণত এদিকে যায় না, প্রথমে যায় না, তাদেরকে আনতে হয়। এটা বলেছে। জি জি হ্যাঁ, এক্স্যাক্টলি ভাইয়া। আমরা তাহলে শুরু করি, 21 জন এসেছে হ্যাঁ, তো। আর ধরেন কোন একটা আমাদের প্রজেক্টে দিবে যে আমার সেল এনে দাও, তখন কি করব? ওই যে ঘুরে ফিরে ওই যে লিডস দিয়ে মানে ক্যাম্পেইন গোল লিডস, আর প্রথমে হুম, ম্যাক্সিমাইজ ক্লিক ফর 2 to 3 উইকস, তারপরে ম্যাক্সিমাইজ কনভার্জন। এখানে মূল খেলাটা আসলে হয় কি, বিডিং স্ট্র্যাটেজিও খুব টাফ কিছু না। মূল খেলাটা হচ্ছে কিওয়ার্ড। মানে সব থেকে মেইন জিনিস হচ্ছে কিওয়ার্ড। এরপরে আপনার ওই হেডলাইনের ডেসক্রিপশনটা খুব ভালোভাবে অপটিমাইজেশন করতে হবে। এগুলো আর হুম কি। হুম হুম হুম। আর যে অপটিমাইজেশন তো ওই যে ওগুলো নেই, সাইট লিঙ্কস হাবিজাবি হুম, ওগুলো নেই। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। আরো আমরা ইনডেপথ জানতে পারবো, আপনি যেহেতু হ্যাঁ হ্যাঁ, আমি আগে বলে নিচ্ছি, আমি জাস্ট ইন্টার্নশিপ করেছি, আমি খুবই কম জানি, আমার বলার মধ্যে ভুল থাকতে গ্রেট পারে। ভাই, তাও তো রিয়া আপনি হ্যান্ড অন এক্সপিরিয়েন্সটা আপনার আছে। তো এটা আমাদের চাইতে অনেক এগিয়ে, আপনি আমার চাইতে অ্যাটলিস্ট অনেক এগিয়ে। আচ্ছা, এই বিডিং এর উপরে আমি একটা এআই শিট মেক করছি। সো এটা আমি আগে একটু শেয়ার করে দেন, আমরা বাদ বাকি যেটা শুনবো ইনশাআল্লাহ। এখানে আমার ভুল ত্রুটি হলেও হতে পারে। আচ্ছা, ফার্স্ট অফ অল গুগল বিডিং স্ট্র্যাটেজি। এটা বিডিং কি? বিডিং মানে হচ্ছে পুশ করা। আপনি আপনার টার্গেটেড বিজনেস থেকে যে টার্গেটেড জিনিসটা চাচ্ছেন, ওইটা কিভাবে আপনি নিতে চান তার জন্য পুশ করাটাই বেসিক্যালি বিডিং। সো বিডিং দুই প্রকার, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা স্মার্ট। ম্যানুয়াল কোনটা? যেটা আমরা ওই যে গুগল অ্যাড সেট করার সময় যেটা গুগল থেকে আমাদেরকে রেকমেন্ড করে, যে ম্যাক্সিমাইজ ক্লিক, ঠিক আছে। সো এখানে প্রতিটি কিওয়ার্ডের জন্য বিড নির্ধারণ করেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে। এটা হচ্ছে গুগলের এআই এর মেশিন লার্নিং ব্যবহার করে বিট অটোমেটিক্যালি সেট হয়, রিয়েল টাইম সিগন্যাল বিশ্লেষণ করে। এটা হচ্ছে স্মার্ট অটোমেটিক বিডিং। স্মার্ট বিডিংটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে একজন ইউজারের ডাটা, কিওয়ার্ড আর হচ্ছে কনভার্সন, এই তিনটার উপর বেস করে স্মার্ট বিডিংটা কাজ করে। সো স্মার্ট বিডিং যেটা, এটার জন্য আমাদের ওয়েবসাইটে ডাটা থাকাটা অত্যাবশ্যক, যতটুকু আমি বুঝতে পারলাম, যে ডাটা ছাড়া এখান থেকে আপনি রেজাল্ট পাবেন না। আচ্ছা, সো ম্যানুয়াল যেটা, ম্যানুয়াল সিপিসি, কস্ট পার ক্লিক। ম্যানুয়াল সিপিসি মানে হচ্ছে আপনি প্রতি কস্ট পার ক্লিকে গুগলকে আপনি কত দিতে চাচ্ছেন, এটা আপনি ওকে সেট করে দিচ্ছেন। সেটা কখন ইউজ করবেন? এটা ইউজ করতে হয় নতুন অ্যাকাউন্টে, যেখানে কনভার্সন ডাটা নেই, আপনার বাজেট অল্প, আপনি বাজেট নিজে কন্ট্রোলে রাখতে চান, নির্দিষ্ট কিওয়ার্ডের উপর আলাদা বিড করতে চান, আবার ব্র্যান্ড কিওয়ার্ড ক্যাম্পেইন। এটা কখন ব্যবহার করবেন না? যখন আপনার কাছে পর্যাপ্ত ডেটা আছে, আপনার সময় কম অটোমেশন দরকার, ই কমার্স লিড জেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপর আসি ম্যাক্সিমাইজ ক্লিক। এইটা কিভাবে কাজ করে? এই ম্যাক্সিমাইজ ক্লিক, এটা যেহেতু একটা স্মার্ট বিডিং এর মধ্যে পড়ে, ও কি করবে? আপনার ওয়েবসাইটে যেই পরিমাণ ডাটা আছে, ওই ডাটাকে কাজে লাগিয়ে সেখান থেকে সর্বোচ্চ পরিমাণে ক্লিক আপনাকে এনে দিবে। যে গুগল নির্ধারিত বাজেটের মধ্যে সহজে ক্লিক আনার চেষ্টা করে। প্রতিটি নিলামে গুগল এআই সিদ্ধান্ত নেয় কোন ক্লিকটা সস্তায় পাওয়া যাবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাইজ সিপিসি লিমিটও সেট করা যায়, যেন আপনার ক্লিকে এই বাজেটের চাইতে বেশি খরচ না হয়। এটা কখন ব্যবহার করবেন? ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর লক্ষ্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নতুন সাইট, ডেটা কালেক্টের জন্য, কম বাজেট বেশি ভিজিটর। কখন ব্যবহার করবেন না? লিড বা সেলস মূল লক্ষ্য, কনভার্সন আরওআই এর জন্য, ট্রাফিকের মান কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ, এআই কি লিখছে নিজের মতো করে। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন, এটাও একটা স্মার্ট বিডিং এর মধ্যে পড়ে। এটার লক্ষ্য হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যে পরিমাণ ডাটা আছে, সেখান থেকেও আপনাকে সর্বোচ্চ কনভার্সনটা এনে দিবে। সো কখন ব্যবহার করতে হবে? এটার জন্য আপনার ওটাকে কি বলে, কনভার্সন ট্র্যাকিং সেটআপটা ফরজ 100% দরকার, কারণ ওখান থেকে ডাটা কালেক্ট করবে।
যে কনভার্সন ট্র্যাকিং সঠিকভাবে সেট আপ আছে, বাজেট পুরোটা খরচ করতে চান, টার্গেট সিপিএ এর যে ভলিউম বেশি গুরুত্বপূর্ণ, নতুন স্মার্ট বিলিং শুরু করতে চান, কখন করা যাবে না, কনভার্সন ট্র্যাকিং নাই অথবা থাকলে ভুলভাল সেট আপ, সিপিএ নিয়ন্ত্রণ করতে চান, কস্ট পার অ্যাকশন নিয়ন্ত্রণ করতে চান, আপনার বাজেট অল্প। এখানে বলা হয়েছে এই স্ট্র্যাটেজি শুরু 2 সপ্তাহ লার্নিং পিরিয়ডে বাজেট একটু বেশি দিন, ডেটা জমলে টার্গেট সিপিএ যোগ করুন। যে অর্থাৎ ফার্স্টের দিকে একটু বাজেটটা বেশি দিয়ে শুরু করবেন, যখন আপনার কাছে একটা এনাফ ডেটা চলে আসবে তখন আপনি কস্ট পার অ্যাকশন একটা লিমিট সেট করে দিতে পারবেন যে এর বেশি যেন খরচ না করতে পারে। আচ্ছা, টার্গেট সিপিএ কোনটা? যে আপনি ওকে বলে দিচ্ছেন যে প্রত্যেকটা অ্যাকশনের জন্য ও সর্বোচ্চ কত খরচ করতে পারবে, আপনার লিমিট যেটা, ঠিক আছে। সো এটা কখন ব্যবহার করবেন? মাসে 30 থেকে 50 প্লাস কনভার্সন ডেটা আছে একটা সাইটের মধ্যে, নির্দিষ্ট লিড সেলস বজায় রাখতে চান, লিড জেনারেশন ক্যাম্পেইন, স্কেলযোগ্য পারফরমেন্স ক্যাম্পেইন। কখন ব্যবহার করবেন না? আপনার কনভার্সন ডেটা কম, 30 এর নিচে, কম সিপিএ সেট করা আছে, কনভার্সন ট্র্যাকিং অ্যাকুরেট না, টার্গেট সিপিএ 2x এর কম। এটা মানে বুঝলাম না। টার্গেট সিপিএ সেট করুন, গত 30 দিনের গড় সিপিএ এর চাইতে 10 থেকে 15% বেশি দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে কমান, হঠাৎ 50% কমালে পারফরমেন্স ভেঙে যাবে। আচ্ছা, ফার্স্টে 30 দিনে 10 থেকে 15% বেশি দিয়ে শুরু করতে হবে, এরপর আস্তে আস্তে কমাইতে হবে, একসাথে 50% নিচে কমানো যাবে না, এটাই বুঝাইতে চাইছে। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা আছে ওটা আমি যা বুঝলাম, যে ধরেন কিছু প্রোডাক্ট আছে যেগুলো অনেক বেশি পরিমাণে সেল হতে চায়, যেমন একটা প্রোডাক্টের দাম হচ্ছে ধরেন 100 টাকা, ওই 100 টাকার প্রোডাক্ট একসাথে 10 থেকে 15টা পারচেসের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু সবচেয়ে ভ্যালুয়েবল কনভার্সন গুলোকে ম্যাক্সিমাইজ আকারে আপনাকে দিবে। সো ই কমার্স সাইটের মূল্য ভিন্ন মূল্যের পণ্য আছে, কনভার্সন ভ্যালু ট্র্যাকিং সেটআপ আছে, রেভিনিউ বাড়ানোর প্রধান লক্ষ্য, প্রোডাক্ট ক্যাটালগ ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি। টার্গেট আরওএস, আপনি ওকে একটা লিমিট দিয়ে দিবেন যে আমি এত ইনভেস্ট করলে এতটা তোমার কাছ থেকে চাই, এই টাইপ কিছু একটা। এটা কখন ব্যবহার করবেন? মাসে 50 প্লাস কনভার্সন রেভিনিউ আছে, ই কমার্সের জন্য প্রোডাক্ট শপিং ক্যাম্পেইন। আচ্ছা, টার্গেট ইমপ্রেশন এর ভিডিওর জন্য এখানে একটা চার্ট প্রস্তুত করছি যে ম্যানুয়াল সিপিসি কখন করবেন, আপনি ক্লিক নিয়ন্ত্রণ করতে চান, আপনার ডাটা নাই, আপনার বাজেট নিয়ন্ত্রণ করতে চান, এখানে এর ব্যবহার নেই, এটা সব ক্যাম্পেইনই করতে পারবেন। ম্যাক্সিমাইজ ক্লিক, এখানে সর্বাধিক ক্লিক লক্ষ্য, ডাটা নাই। মানে এই দুইটা যতটুকু বুঝলাম, এটা আপনার মূল লক্ষ্য হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আনা, সেটা আপনি নিজের বাজেটের মধ্যে রাখেন, নিজের মতো করে আনেন বা এআই হেল্প করে আনেন। আর ম্যাক্সিমাইজ কনভার্সন যেটা, এটা সর্বাধিক কনভার্সন উইথ এআই ডাটার মাধ্যমে, এটার জন্য কনভার্সন ট্র্যাকিং লাগবে, এটার বাজেট আনলিমিটেড, এটাতে ফুল এআই ব্যবহার হয়, টার্গেট সিপিএ, তো বাকিটা দেখতেই পারতেছেন আর কি। এটাই। এখানে কি কোনো ভুল আছে কিনা একটু জানাবেন সবাই, কোনো ভুল করলাম কিনা। আসসালামু বস, কেসা? আরে জহির বস, বড় ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। আমি কিনা আসলাম। হ্যাঁ আপনারই ওয়েট করতেছিলাম। আমাদের ভাই, আজকে ক্লাস হচ্ছে বিডিং। আচ্ছা আচ্ছা, বিডিং নিয়ে হচ্ছে আমরা এর আগে অনেক কিছু স্টাডি করছি, বাট রিয়েল লাইফ আসলে ব্যাপারটা অনেক ভিন্ন। সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা জানতাম যে ম্যানুয়াল সিপিসি। এখন দেখেন আপনার হচ্ছে সিপিসি হচ্ছে এক এক ক্ষেত্রে এক এক সময় মানে এক এক রকম কাটে, মানে নর্মালি কিউ প্ল্যানারে যে যেরকম দেখা যায় ওরকম কাটবে এমন না। তো আপনি যদি ম্যানুয়াল সিপিসি প্রথমে যদি লিমিটেড করে দেন, সাপোজ আপনি একটা বাজেট দিলেন, সেই বাজেটে ওই কিওয়ার্ড থেকে কোনো আসলে কিছুই আসলো না, তখন আসলে আপনি এখানে অনেক কনভার্সন ড্রপ খাবে, কারণ অ্যাকচুয়ালি জানেন না আসলে কত হতে পারে, মানে একজ্যাক্টটা কিন্তু আপনি জানেন না। এই জন্য নর্মালি ম্যানুয়াল সিপিসি সত্যি কথা বলতে রিয়েল কেউ কেউ ইউজ করে, বাট অধিকাংশ ইউজ করে না। আমি নিজেও এখন পর্যন্ত ম্যানুয়াল সিপিসি কখনো ইউজ করিনি। এই তো আমরা প্রথমে যেটা করি, আমরা একটা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে হচ্ছে আমরা সেলস ক্যাম্পেইন চালাই ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে, বাট আমাদের কিওয়ার্ড গুলো অবশ্যই সেলস টাইপ থাকে, যেটাকে আমরা বলি যে বাই ইন্টেন্ট, হাই ইন্টেন্ট টাইপ, ওই টাইপের কিওয়ার্ড গুলো থাকে। তো ওখান থেকে ক্লিকের পাশাপাশি কিছু কনভার্সনও, কিছু পার্সেস চলে আসে। আর আমরা হচ্ছে লোকাল বিজনেস যেটা বেশি কাজ করা হয়, সেক্ষেত্রে আমরা অলওয়েজ লিড ক্যাম্পেইন চালাই। আর লিড ক্যাম্পেইন হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে। এখন আমরা নর্মালি কি শিখছি যে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন চালাবো ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে, এটা শিখছি নর্মালি, মানে থিওরি পার্টে। বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাজের ক্ষেত্রে প্রত্যেকটা মানে বিজনেস ওনারই চায় কিছু কনভার্সন চায়, কিছু লিড চায় ওরা। তো দ্যাটস আমাদের প্রথম কদিন যেহেতু লার্নিং মোডে থাকে, তো লার্নিং মোডেও কিছু কনভার্সন চলে আসে, অনেক সময় ভালো কনভার্সন আসে, অনেক সময় আবার অনেক সময় কম আসে, ডিপেন্ড করে অল ওভার আপনার কিওয়ার্ড সিলেকশনের উপর। তো বিডিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমরা লোকাল বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আপনার লিড ক্যাম্পেইন এন্ড হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে শুরু করি। দেন এরপর 15 থেকে 20টা কনভার্সন আসার পর দেন হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন কনভার্ট করি। এরপর আমরা একটা বাজে টার্গেট সিপিইউ ইউজ করি, এরপর যখন আরো বেশি ডাটা আসে তখন একটা পরে আরওএস পর্যন্ত যাই আর কি। তো এই পর্যন্ত এগুলো আর কি প্র্যাকটিক্যাল লাইফে আর কি করা হয় আর কি। এই
আর পিম্যাক্স তো আমাদের যেটা আমাদের সার্চ কোম্পানির ক্ষেত্রে হচ্ছে এটা, আর পিম্যাক্স এর ক্ষেত্রে তো হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক বলতে কিছু নেই। পিম্যাক্স শুরু হয় ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে। আর পিম্যাক্স কখন রান করা এটা আমরা সবাই জানি যে আমাদের 40-50টা কনভার্সন আসার পর। তো আলটিমেটলি যেটা নর্মালি তো আমরা ম্যাক্সিমাইজ ক্লিকে যেটা করি, আমরা হচ্ছে 15-20টা কনভার্সন আসার পরই সার্চ কোম্পানি ম্যাক্সিমাইজ ক্লিক থেকে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সনে কনভার্ট করি। তো দ্যাটস ওয়াই যেহেতু আমরা 40-50টা কনভার্সন আসার পরই পিম্যাক্স রান করি, তো এটা তো আগে হচ্ছে কনভার্সন আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সনের জন্য পারফেক্ট। তো দ্যাটস ওয়াই পিম্যাক্স শুরু হয় ম্যাক্সিমাইজ কনভার্সন, ওখানে অন্য কোনো অপশন নেই, মানে ম্যাক্সিমাইজ ক্লিকে কোনো অপশন নেই। তো এই আচ্ছা হলো আর কি বস, বিডিং এর তাহলে লোকাল বিজনেসে ফার্স্টে আমরা শুরু করি ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে, তাই না? ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে, কিন্তু ক্যাম্পেইন হচ্ছে লিড ক্যাম্পেইন, নট ট্রাফিক ক্যাম্পেইন। কারণ ট্রাফিক ক্যাম্পেইনে শুধু ট্রাফিক আনবে, আমাদের লিডও লাগবে, মানে ক্লিক তো আসবে ঠিক আছে, কিন্তু ক্লিকের পাশে কিছু লিডও লাগবে। কারণ এটা আমাদের কতদিন কন্টিনিউ করা হয়? এটা আপনার কতদিন, তো এখন সাপোজ আপনার বাজেট অনেক কম, তাহলে তো আপনার কনভার্সন আসতে টাইম লাগবে না। আবার একজনের বাজেট অনেক বেশি, তার কনভার্সন আসতে টাইম, মেন কথা হচ্ছে ওটাই 15-20টা যখন কনভার্সন আসবে, সেটার জন্য যদি সেটা যদি 5 দিনে চলে আসে, 10 দিনে চলে আসে, বা যতদিনে আসবে অতদিন পরে আপনি ম্যাক্সিমাম কনভার্সন কনভার্ট করতে পারবেন। এখন সেটার জন্য কারো কোনো বিজনেস ওনার দেখা যায় 1 সপ্তাহ লাগতে পারে, কারো 15 দিনে লাগতে পারে, কারো আবার হচ্ছে 5 দিনে লাগতে পারে, ডিপেন্ড করে তার বাজেটের উপর অল ওভার। ভাইয়া লোকাল ই কমার্স বিজনেসের জন্য ই কমার্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা হচ্ছে পার্টস সেলস ক্যাম্পেইন এন্ড অলসো ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে শুরু করি। আচ্ছা, ই মানে ট্রাফিক কমার্সের ক্যাম্পেইন কেউ চালান নর্মালি টাকা দিয়ে খরচ করে, কেউ ট্রাফিক ক্যাম্পেইন চালায় না, কোনো বিজনেস ওনা চালায় না। হ্যাঁ, যদি বড় কোনো কোম্পানি হয়, ধরেন তাদের বাজারে তাদের মার্কেটিং এর বাজেট পুরো কোম্পানির জন্য $10,000, $10,000, তখন ওখানে যেটা হয় ডিপেন্ড টাইপের ক্যাম্পেইন, ওখানে আপনার সার্চ ক্যাম্পেইন চালাতে হয়, ওদের ব্র্যান্ড ভ্যালুর জন্য অ্যামাজন এর ডিমান্ড জেন চালাতে হয়, ইউটিউব অ্যাডস চালাতে হয়, পিম্যাক্স চালাতে হয়। তো ডিপেন্ড টাইপের তখন আপনি প্ল্যান করবেন, তখন ওই ক্ষেত্রে হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন আছে। তো তখন হচ্ছে ওই ক্ষেত্রে আপনি ভিন্ন ক্যাম্পেইন প্ল্যান করা। কিন্তু যখন নর্মালি আমাদের কাছে নর্মালি যেসব বিজনেস আসে, ওদের হচ্ছে আপনার জাস্ট একটাই দরকার, ওদের তেমন আহামরি কোনো বড় কোম্পানি না, ওর কোনো মার্কেটিং এজেন্সিও নেই, ওরা জাস্ট কি চায়, লিড চায়, ওদের হচ্ছে টার্গেট বা সেল চায়। ওকে, তো আলটিমেটলি সেক্ষেত্রে আমরা অলওয়েজ লিড, লোকাল সার্ভিসের ক্ষেত্রে লিড ক্যাম্পেইন, আর আমাদের হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে হচ্ছে সেলস ক্যাম্পেইন, দুইটাই ক্যাম্পেইন। আর কোনো ট্রাফিক ক্যাম্পেইন না, আর বিডিং হচ্ছে ম্যাক্সিমাম ক্লিক দিয়ে স্টার্ট করা হয় আর কি। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতেছিলাম ভাইয়াদের, যে আসলে এই যে টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, এগুলো নিয়ে গুগল ভাই সাধারণত কাজ করা হয় না। এগুলো আসলে তহু মহু অহু, এগুলো জাস্ট থিওরিতে মানায়, এগুলো মেটা অ্যাডস এর এগুলো আসলে ক্ষেত্রে। রিয়েলে মানায় না। এটা তহু বলুন মহু স্যার। অহু, এগুলো আসলে রিয়েল লাইফে কোনো কাম নেই, ঠিক আছে। ওটা জহির ভাই, হ্যাঁ ভাই, ই কমার্সের জন্য কি ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে করতে হবে? হ্যাঁ ম্যাক্সিমাম ক্লিক দিয়ে, দুইটাই ম্যাক্সিমাম ক্লিক দিয়ে। ও, আরেকটা এটা জিনিস সেলস ভাইয়া, মেথড। ই কমার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ ক্লিজ আপনার হচ্ছে 2-3 সপ্তাহ এরকম রাখার পরে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা কালেক্ট হওয়ার পরে, এটাতে আপনারা তো ইসে সরাসরি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুতে নিয়ে যান না? না না, কনভার্সন ভ্যালু হচ্ছে তখনই হবে যখন অনেকগুলো আপনার কনভার্সন আসবে, তখন অ্যাকচুয়ালি আপনি জানেন যে আপনার কনভার্সন হচ্ছে কত, রাইট? আপনার হুম, হুম, কনভার্সন ভ্যালু কত, তখন হুম, হচ্ছে আমার কনভার্সন ভ্যালু। আপনি কিন্তু যে স্টাডি করে থাকেন, ওখানে দেখবেন যে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু কখন ইউজ করতে হয়। প্রথমে হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক থেকে কনভার্সন আসবে, কনভার্সন অনেকগুলো আসার পর আমরা কিসে ম্যাক্সিমাইজ কনভার্সনে কনভার্ট করবো। এখন ম্যাক্সিমাইজ কনভার্সন কনভার্ট করার পর যখন অনেকগুলো ম্যাক্সিমাইজ কনভার্সন আসবে, তখন একটা আপনি শিওর হয়ে যাবে তখন যে আমার অ্যাকচুয়ালি ভ্যালু কত, কনভার্সনের ভ্যালু কত অ্যাকচুয়ালি। তখন এটা যখন হুম, আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, তখন আমি ইউজ করবো হচ্ছে কনভার্সন ভ্যালু, ঠিক আছে। কিন্তু এখানে কনভার্সন ভ্যালুতে অনেকে না যায়, এখানে অনেকে যেটা করে টার্গেট সিপিইউ তে চলে যায় বেশি, আবার অনেকে হচ্ছে যে আরও আছে চলে যায়, ঠিক আছে, এই দুইটা বেশি হয়। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে বেশি বেশি ইউজ হয়। তো ই কমার্সের ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনি সাপোজ আপনি একই ওয়েবসাইট, অনেক ধরনের প্রোডাক্ট আছে না, লোকাল সার্ভিসে ধরেন একটাই সার্ভিস, কিন্তু আপনি ই হুম, কমার্সে কি, এখন লোকাল সার্ভিসে ধরেন একই সার্ভিস একই ধরেন, একজন বিজনেস ওনার ধরেন তার হচ্ছে একটা সার্ভিস দরকার, তার তো অন্য সার্ভিস দরকার নেই, ঠিক আছে, নাও হুম, লাগতে হুম, পারে। হুম। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে কি হয়, আমাদের ধরেন আমরা একটা হচ্ছে দেখলে পাঞ্জাবি আছে, শার্ট আছে, ট্রাউজার আছে, তখন আলটিমেটলি তখন ওই ক্ষেত্রে হচ্ছে কনভার্সন ভ্যালুটা ইউজ করা হয়, হ্যাঁ, যে হচ্ছে ওইটাই। হ্যাঁ। তো ই কমার্সের জন্য হচ্ছে কনভার্সন ভ্যালু, আর আমার হচ্ছে লোকাল সার্ভিসের জন্য কনভার্সন ভ্যালু ইউজ করা না, ওখানে টার্গেট আরওএস অথবা টার্গেট সিপিএ, এই দুইটাই ম্যাক্সিমাম কনভার্সনের পর আর কি, এই দুইটাই কনভার্ট হয়। ভাইয়া, আপনি আপনি ই কমার্স নিয়ে কাজ করেছেন নাকি লোকাল সার্ভিস বিজনেস নিয়ে কাজ ই করেছেন? কমার্সে কয়েকটা করা হয়েছে, হল খুবই সামান্য, বাট 95% লোকাল সার্ভিস। আমার তো যে লোকাল সার্ভিস নিয়ে কাজ করা হয়েছে, বাট ই কমার্স নিয়ে আমার জিরো অভিজ্ঞতা, এর জন্য আমার একটু ওই ই দরকার। কমার্স জাস্ট এক দুইটা ওরকম আমাদের তেমন কিছু না। আচ্ছা, বিডিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে করতে থাকেন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা স্কিপ করা যাবে না। এই বিডিং এর উপরে কিন্তু আপনার সবকিছু ডিপেন্ড করে, মানে অ্যাকচুয়ালি আপনি গুগল কি করবে সবকিছু বিডিং এর উপরে কিন্তু ডিপেন্ড করে। আসসালামু আলাইকুম জহিরুল ভাই। আসলাম ভাই, ভাই আপনি যে বললেন ওই যে ধরেন ম্যাক্সিমাইজ ক্লিক করার পরে তারপর হচ্ছে
কিছু ডাটা পাওয়ার পর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং এ হচ্ছে শিফট করা হয়। তো তারপর হচ্ছে ভাই টার্গেট সিপিএটা হচ্ছে কখন সেট করা হয়? আচ্ছা, এটা হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন। তো কস্ট পার অ্যাকুইজিশন সরি, কি হ্যাঁ হ্যাঁ, তো কস্ট পার অ্যাকুইজিশন তো হচ্ছে আপনার, আপনি তো অ্যাকচুয়ালি জানবেন যে আপনার যখন আপনার অনেকগুলো কনভার্সন চলে আসবে তখন অ্যাকচুয়ালি দেখতেছেন আপনার কনভার্সন এরকম আসে, ধরা হচ্ছে সাপোজ কত $35, সাপোজ এরকম করে আসতেছে। ওকে, তখন তাকে টার্গেট সিপিএ, তখন তার একটা ভ্যালু সেট করে দিবেন যে তুমি আমার কস্ট পার অ্যাকুইজিশন এত ডলার মধ্যে রাখো, সাপোজ $35, আপনি সেখানে $33 $2 কমে রাখতে পারেন, অথবা হচ্ছে সাপোজ হচ্ছে 32, মানে কাছাকাছি আপনার যেটা এখন খরচ হচ্ছে তার থেকে একটু কমানোর জন্যই আপনি হচ্ছে অলওয়েজ টার্গেট সিপি ইউজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে টার্গেট সিপি এর কাজ। মানে আপনি যেই কস্ট পার কনভার্সন পাচ্ছেন তার থেকে সামান্য যদি একটু কমে চাইতেছেন কাছাকাছি কোনো একটা ভ্যালুতে, সেক্ষেত্রে আপনি টার্গেট সিপি ইউজ করবেন। এখন যদি সাপোজ আপনার ধরেন $25 কস্ট পার কনভার্সন, আপনি যদি এখন যদি $15 সেট করে দেন টার্গেট সিপি, মানে ওই $15 মধ্যে কস্ট পার কনভার্সন আপনাকে এনে নিতে হবে, তখন আলটিমেটলি কিন্তু ওটা কিন্তু কাজ করবে না, ওটা কিন্তু গুগল কাজ করবে না। ঠিক আছে, তো অলওয়েজ কাছাকাছি লিমিটে রাখতে হবে আর কি। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন। হুম। ভাই এই যে টার্গেট আরওএস টা, এটা হচ্ছে লোকাল সার্ভিসের ক্ষেত্রে কিভাবে কাজ করে একটু বোঝাবেন? আচ্ছা, এটা হচ্ছে আরওএস হচ্ছে, এখন ধরেন হচ্ছে ব্যাপারটা আমি যদি এক্সপ্লেন করি, ধরেন আমি যদি কোনো একটা 500%, হ্যাঁ 500, আচ্ছা ওইটা আমি একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি। দাঁড়ান। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে বস, টার্গেট সিপি এটা ইউজ করা কি মানে জরুরি, এটা করতেই হবে? বাস, টার্গেট সিপিএটা ব্যাপারটা আমি একটু বলবো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বলেন। ভাই কি অবস্থা এখন? হ্যালো হ্যাঁ মিঠুন ভাই বলেন। মুসলিম ভাই, টার্গেট সিপিএ আমার কাছে যেটা মনে হয় যে টার্গেট সিপিএ আমরা গুগলকে বলি যে ভাই আমার একটা সেলস আনতে তুই $5 খরচ করবি, যে এই $5 মধ্যে তোর আমার একটা সেলস এনে দিতে হবে। যদি এই রকম যদি আমাদের কোনো থাকে, যে টার্গেট থাকে যে এই বাজেটটা আমি খরচ করে আমার সেলস আনতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, সেই ক্ষেত্রে হয়তো আমরা আপনার টার্গেট সিপিএটা ব্যবহার করি। হ্যালো হ্যাঁ এইটা তো বুঝতে পারছি, বাট আমার প্রশ্নটা ছিল যে টার্গেট সিপিএ কি ব্যবহার করতেই হবে কিনা, যেহেতু আমার কনভার্সন আসতেছে অলরেডি, তো তখন টার্গেট সিপিএ আমি মানে ব্যবহার করাটা কতটুকু দরকার, এটা ইম্পর্টেন্সিটা কতটুকু? আচ্ছা, টার্গেট সিপি আমি যেটা বুঝতেছি, টার্গেট সিপিটা হচ্ছে আপনার হিস্টোরি অ্যানালাইসিস করে আপনার কত টাকায় একটা লিড আসতেছে বা সেল আসতেছে, ওইটাকে আমি একটা ক্যাপিং করার জন্য হচ্ছে এই স্ট্র্যাটেজি হয়তো বা অ্যাপ্লাই করা হয়। যেমন আপনি যে শিটটা রেডি করেছেন ওখানে দেখালেন যে একবারে 50%-এর বেশি নামালে তখন হচ্ছে আমার পারফরমেন্স ড্রপ করতে পারে, একবারে হচ্ছে 15 থেকে 20% করে বা 10 থেকে 15% করে করে রিডিউস করা যাইতে পারে। এটা এমন কিছু, আমি এইটাই বুঝলাম আর কি। বাট আরওএস টা নিয়ে একটু কনফিউশন আছে, সেটা জহির ভাই তো বললো যে দেখাবে উনি। ভাই ভাই আপনারা বলতে পারেন। মানে আমিনুর ভাইয়ের কোশ্চেন ছিল যে আসলে রিয়েল লাইফের ক্ষেত্রে ইউজ হয় কিনা, আমি যতটুকু বুঝছি, বা রিয়েল লাইফ প্রজেক্ট গুলাতে। হ্যাঁ তাই তো ওইটাই ভাই? বলতেছি যে জি যেহেতু জি জি, আমি হ্যাঁ। একটা ভালো রেজাল্ট পাচ্ছি, গুড জি জি কনভার্সন জি। আসতেছে, তো সেই এখন মুহূর্তে কি আমার টার্গেট আমার কাছে সিপি মনে হয় দরকার? যে যদি আপনার বাজেটের মধ্যে কনভার্সন আসে, যে না আমি সন্তুষ্ট যে আমার যেই কনভার্সনটা যেই সেলে আসা উচিত আমার এর মধ্যে আসলে আমি ঠিক আছে পারফেক্ট, সেক্ষেত্রে আমার মনে হয় না যে টার্গেট সিপিএ ব্যবহার করার কোনো দরকার আছে। এক্স্যাক্টলি। জি ভাই, এটা কি বিষয়টা অনেকটা লোকাল বাজারের মতো হয়ে যায় না? মানে কোনো কিছু দামাদামি করে আমরা কিনলাম, এতে হচ্ছে ব্যবসায় লাভ হলো। তো ভাই বিট করা মানে কি? বিট করা মানে তো তাই, যেমন ওই যে ই করে, নিলাম করে না, না ভাই, টার্গেট নিলাম করা সিপি এর হয়। ক্ষেত্রে আর কি, টার্গেট সিপি এর ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস হচ্ছে আমরা একটা লোক, মানে ক্রেতা একটা জিনিসের দাম, মানে একজন ক্রেতা যে এক বিক্রেতার কাছে জিজ্ঞাসা করলো এটার দাম কত, সে বললো এত টাকা, মানে একটু যা দাম আছে তার থেকে একটু বেশি বললো বা কম বললো, সেক্ষেত্রে বিক্রেতা একটু দামাদামি করলো, এরকম বিষয়টা। কাইন্ড অফ একই জিনিস সেটা। সরি ভাই, আমার ডাটা নেট তো কলার ছিল, এখানে নেট অফ হয়ে গেছিল। আচ্ছা হ্যাঁ, কোশ্চেনটা কি ছিল ভাই, আবার একটু বলেন তো।
আচ্ছা, আমার প্রশ্ন ছিল বস, যে টার্গেট সিপিএ কি ব্যবহার করাটা অত্যাবশ্যক, ফরজ, এটা করতেই হবে? অত্যাবশ্যক হচ্ছে জাস্ট এটা জাস্ট লিমিটেড, ধরুন আপনার বাজেট কম, আপনার কাছে অত বাজেট নাই আর কি, আপনি চাচ্ছেন আর আপনার খরচটা কমাতে, তো আপনি গুগলকে জিনিসটা সেট করে দিবেন যে তুমি আমার কস্ট পার অ্যাকুইজিশন জাস্ট এত রাখো, মানে $1 বেশি তুমি উঠতে পারবা না। মানে আমাদের দেখা যায় কিছু কস্ট পার কনভার্সন কি আসে, ধরেন আমরা যদি একসাথে 2 থেকে 3টা ক্যাম্পেইন চালাই সাপোজ, ডিপেন্ডেবল ক্যাম্পেইন, তো আপনি দেখবেন কোনো কিওয়ার্ডে দেখবেন যে আমার কস্ট পার কনভার্সন সাপোজ, বা কোনো ক্যাম্পেইন আমি বলি, কোনো ক্যাম্পেইনে ধরেন কস্ট পার কনভার্সন দেবেন $20, কোনো ক্যাম্পেইনে কস্ট পার কনভার্সন $40, আবার কোনো ক্যাম্পেইনে ধরেন হচ্ছে $50। এখন আপনার তো আসলে, তো আপনি তাকে একটা টার্গেট সেট করে দিবেন, তুমি যে অ্যাকচুয়ালি এই যে $25 উপরে তুমি উঠবা না, মানে এই $25 মধ্যেই তুমি রাখবা। প্রথমে তো আপনার কিছু কনভার্সন আসতে হবে, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন খরচ হচ্ছে, তখন আপনি একটা বাজেট সেট করে দিবেন যে এই বাজেটের উপরে তুমি আমাকে কোনো কনভার্সন, মানে এই বাজেটের মধ্যেই আমাকে কনভার্সন দিবা, তখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি টার্গেট সিপি ইউজ করবো আর কি। এই মানে ভাইয়া জিনিসটা তাহলে কি এরকম যে ধর কথার কথা বলছি যে আমার বাজেট হচ্ছে $60, আমার দিনে 2টা করে লিড লাগবে। এখন পার লিড আমার আসছে হচ্ছে 30 আপনার হচ্ছে $32 কথার কথা, কিন্তু হয়ে যাচ্ছে $64, কিন্তু আমার তো বাজেট $60। তাহলে এই ক্ষেত্রে আমি হচ্ছে এই জিনিসটাকে একটু কমায় মানে $30 মধ্যে আনার জন্য তাহলে আমি যে সিপিএ হচ্ছে $30 সেট করে দেবে, এটা হলো বিষয় নাকি? হ্যাঁ সেটা কি এরকম? বাট এর জন্য ডাটা লাগবে, আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের এবার তো যে আমার কাছে যদি 20 থেকে 30টা বা 40টা কনভার্সন থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার প্রত্যেকটা কনভার্সনে কি পরিমাণ খরচ হচ্ছে। আমাদের এই প্রচুর প্রতিটা লিড বা অ্যাকশন আমার ব্যবসার জন্য একই রকম মানে আপনার এই ভ্যালু বহন করতেছে, সেই ক্ষেত্রে আমি টার্গেট সিপিএ দিলে আমার ওই লিমিটের মধ্যে আমার প্রত্যেকটা কনভার্সন এনে দেবে। আচ্ছা, Right. তাহলে বিষয়টা তাহলে এরকম যে আমার সাধারণত $30 মধ্যে আমার এক একটা লিড আসতো, কিন্তু হঠাৎ করে আমার $2-3 বেড়ে গেছে। এখন এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য তখন টার্গেট সিপিএ সেট করা, তাই তো? ধরেন আপনার $30 আসলো, সাপোজ ধরলেন আপনার প্রায় $30 আশেপাশে থাকে, তখন আপনি সেটাকে $27 বা $28 বা হচ্ছে $26 আস্তে আস্তে কমানো। হ্যাঁ, আস্তে আস্তে কমানো, জাস্ট লিমিটের মধ্যে রাখা। এই যে এর বেশি আচ্ছা, তুমি এটা উঠতে পারবে না, ইউজ তুমি করলে এই পারফরম্যান্স বাজেটের ড্রপ মধ্যে হওয়ার চান্স থাকে বস? ড্রপ তো সবসময় তো গুগল তো চাইবে যে বেশি খরচ দিবে ওরে। এখন ওই যে গুগল তুষার ভাই একদিন একটা কথা বললো যে উনি হচ্ছে একটা কাজ করছে, ওনার ক্লায়েন্টকে ওনাকে অনেক ফ্যাসিলিটিস দিছে, তো সেটা একটা ক্লায়েন্টের কাছে উনি কি করছে, ধরেন হচ্ছে এভারেজ সিপিসি ধরেন ওটা $10, উনি সেট করে দিচ্ছে $20। এখন $20 সেট করে দিছে, তার মানে কি ওই কিউআর এর জন্য তাহলে গুগল কার একটা দেখাবে, ওনার একটা সবাই দেখাবে, উনি $20 সেট করে রাখছে, কিন্তু অ্যাকচুয়ালি তো ওরা এত খরচ করবে না, রাইট? তো আলটিমেটলি ওখান থেকে উনি কনভার্সন পাচ্ছে। তো আসলে অনেকভাবে হচ্ছে টেকনিক্যালি খাটানো যায় যদি আপনাকে ক্লায়েন্ট ওই ফ্যাসিলিটিস দেয়। বাকি ওখানে তো হ্যাঁ টার্গেট সিপিতে কিছু তো ড্রপ খাবে, বলে তো আপনার ক্লায়েন্টে, আমরা তো আসলে বড় ক্লায়েন্টের তেমন ওরকম করা হয় না, বাট কন্ট্রোল করা হয় না, যে যার বাজেট বেশি থাকে, বেশিরভাগ হচ্ছে যাদের হচ্ছে বাজেট কম থাকে তাদের ক্ষেত্রে কন্ট্রোলটা বেশি করা হয়। আর ভাই রোয়াজটা কখন আরো হচ্ছে আপনি যা সরে বলবেন যে ধরেন আমার $500 প্রোডাক্টের জন্য তুমি $100 খরচ করবা, ঠিক আছে? তাহলে 500/100 তাহলে কত পার্সেন্ট? 500%। তা আপনি 500% টার্গেট আরো যে 500% দেন, এটা মানে হচ্ছে সে আপনার $500 জন্য $100 খরচ করতেছে, $500 প্রোডাক্টের জন্য $100 খরচ করতেছে, এর বেশি খরচ করবে না। তো ওটাই আর কি। এই আপনি যদি 5% দেন তাহলে তার মানে কি আপনি হচ্ছে যদি 5% তাহলে সে আপনার প্রতি $100 প্রোডাক্টের জন্য $5 খরচ করতেছে, এরকম আর কি ব্যাপারটা। তো ওরা বলে দিবেন আর যদি আপনি 500% দেন তাহলে মানে প্রতি ওর আপনার লোকাল সার্ভিসে $500 প্রোডাক্টের জন্য ও হচ্ছে আপনার $100 খরচ করবে, এর বেশি খরচ করতে পারবে না। এটা হচ্ছে আরওএস সেটিং। বাট আরওএস আস্তে আস্তে প্রথমে 400% দিয়ে স্টার্ট করা হয় আর কি নর্মালি রিয়েল লাইফে, এরপর আস্তে আস্তে স্টার্ট করা 500%, 600%, এক পর্যায়ে অনেক 2000% আরো বেশি হয়ে যায়, ঠিক আছে? অনেক হয়ে যায়। ভাইয়া এখানে আপনার হচ্ছে ধরেন ওকে আমি 500% দিলাম, কিন্তু রোয়াজটা কি ই কমার্সের জন্য বেশি ইউজ করা হয়? আমি লোকাল সার্ভিসে কাজ করতেছি, ই কমার্সে তেমন অ্যাকচুয়ালি কাজ করা হয়নি, সো ই কমার্সের ক্ষেত্রে না, দুইটা কাজ আপনি করা কি হয়। রোয়াজটা লোকাল বিজনেস ইউজ করেছেন কিনা? হ্যাঁ, লোকাল ওই যে আপনার আচ্ছা। রেস্টুরেন্ট টাইপ যেগুলো আছে না, হ্যাঁ, রেস্টুরেন্ট টাইপ, ওই যে রেস্টুরেন্টে হচ্ছে বুকিং নাও বিভিন্ন কিছু, মানে যে বুঝতে পেরেছি। রেস্টুরেন্ট গুলা ওগুলাতে আরওএস ভালো ইউজ করা হয়। না, আমার হচ্ছে যেখানে ল্যান্ডিং পেজে আমার যেখানে প্রাইস মেনশন করা নেই সেখানে তো আমি আরওএস হ্যাঁ, দিতে সেখানে পারবো না। আরো একটা আসলে অত গুরুত্ব দেওয়া হয় না, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছিলাম। যেটাকে ই কমার্স সেখানে ধরেন প্রাইস নির্দিষ্ট থাকে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ, রাইট? তখন জি, অ্যাকচুয়ালি জি। গুগল জানে আপনার কোন প্রোডাক্টের প্রাইস কেমন, তখন ওই ক্ষেত্রে আর কি আরো একটা বেশি ইউজ করা হয়। হুম, বাট হুম। লোকাল সার্ভিসে যদি প্রাইস নির্দিষ্ট থাকে তখন আপনি ইউজ করতে পারেন, যেরকম রেস্টুরেন্ট টাইপ ওগুলো ধরেন বিভিন্ন মেনু থাকে না, যে এই মেনু এত প্রাইস, এই রুমে ধরেন রুম বুকিং এত প্রাইস, মিটিং এর জন্য এত প্রাইস, তো ওগুলো তো প্রাইস নির্দিষ্ট থাকে। অর্থাৎ যেসব ক্ষেত্রে প্রাইস নির্দিষ্ট থাকে সেসব ক্ষেত্রে আমরা আর কি এটা ইউজ করি আর কি। এই আরো এক কথায় যে আপনার যদি লোকাল সার্ভিস বেসড বিজনেস এর সাথে যদি কাজ করেন, ধরেন রুফিং কনস্ট্রাক্টর যেগুলা,
বা প্লাম্বার সেগুলো, এগুলো নির্দিষ্ট কোনো বাজেট না। আপনার বাসায় কি সমস্যা হচ্ছে ওরা দেখে ওরা বলবে যে এরকম এরকম খরচ Right, হতে পারে। ওগুলো এক্ষেত্রে ক্ষেত্রে আরো রোয়াজ কাজ করে না এক্ষেত্রে। না অত অত না ভাইয়া আছে আছে এখানে কি আছে, আমি যদি একটু বলি, আপনি যেহেতু কাজ করেছেন আপনি জানেন, বাট অনেক বিজনেস আছে যারা রুফিং বিজনেস করে বা উইন্ডো ক্লিনিং এর কাজ করে, ওরা পাশাপাশি কিন্তু আপনার ওই যে ডোর উইন্ডো এগুলো কিন্তু সেলও করে, তো ওগুলো রিপ্লেসমেন্টের কাজও কিন্তু করে। আমি তো ক্যাম্পেইন যদি ওটা নিয়ে করি তাহলে ওটা নিয়ে ওই ক্ষেত্রে আমি রোয়াজটা ইউজ করবো, সেটা তো প্রোডাক্টের ক্ষেত্রে চলে গেলেন, না তাই না? ওইটাই আমি তো সার্ভিসের ওইটাই ক্ষেত্রে কথা বলতেছি, সার্ভিসের ক্ষেত্রে তো আপনি ইউজ করতে পারবেন না। না, সার্ভিস প্লাস প্রোডাক্ট ওরা দেখা যাচ্ছে দুইটাই ওরা ওয়েবসাইটে শো করে, এমন ওয়েবসাইট আমি পেয়েছি আর কি। হ্যাঁ বুঝলেন? দুইটা শো করার সেক্ষেত্রে তো আপনার ডিপেন্ড ক্যাম্পেইন হবে তাই না? আপনি তখন হ্যাঁ, আপনি দুইটা প্রোডাক্টের জন্য তো সেম ক্যাম্পেইন করবেন না, আপনার তো ডিপেন্ড ক্যাম্পেইন হবে। তাহলে ওই প্রোডাক্টের যেটা প্রাইস দেওয়া আছে সেটা যদি ক্যাম্পেইন দেখে আপনি ওই ক্যাম্পেইনে আরো সেট আপ করতে পারবেন ইজিলি, ওটা তো সমস্যা নেই। আপনি একই ক্যাম্পেইনে তো সার্ভিস আর প্রোডাক্ট একসাথে সেল করবেন না। এখানে কি আমি বস আমি একটু ইন্টারাপ্ট করলাম, এখানে কি আমি জলিল ভাই বা যে এখানে কি আমি ডিফারেন্ট যেমন সার্ভিস প্লাস আপনার প্রোডাক্ট, এখানে কি আমি ডিফারেন্ট ক্যাম্পেইন করব নাকি অ্যাড গ্রুপ আলাদা করব, কোনটা করলে বেটার? অবশ্যই সবচেয়ে বেস্ট প্ল্যান হচ্ছে ডিপার্ট ক্যাম্পেইন, কিন্তু আপনার ক্লায়েন্ট টাইপের খুবই চিপ হয় বাঙালি মতো, যে আপনার কি করবে, সে হচ্ছে $1000 বেশি উঠবে না বা $300 $400 বাজেট মান্থলি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? ওই যে হজে বড় সব মানে জগা খিচুড়ি, তখন তো আমি তো এরকম হ্যাঁ, ফেস করছিলাম, কিন্তু ওই যে সেজন্য যখন বাজেট বেশি থাকবে তখন তো আপনি অবশ্যই মাস্ট বি প্রত্যেকটা সার্ভিসের জন্য, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, মানে প্রোডাক্ট ক্যাটাগরির জন্য ডিপেন্ডেন্ট একটা ক্যাম্পেইন মাস্ট বি করা উচিত, মানে এটা হচ্ছে ডেডিকেটেড স্ট্রাকচার আর কি। আমার রিসেন্ট একটা কাজ আসছিল এরকম যে ধরেন 4টা দেশে কাজ করাবে। আপনার 4টা দেশের মধ্যে আপনার মিডল ইস্টের 2টা দেশ আছে, ওইদিকে ইউকে ইউনাইটেড কিংডম আছে, আর একটা হলো কানাডা আছে, কিন্তু 4টা দেশের জন্য কাজ করাবে, আমার পার ডে বাজেট $50। বাহ, তো আমি অসাধারণ ভাই। একটা লোকেশনে কাজ করলে তো আমার তো এখানে মিনিমাম, যেহেতু প্রত্যেকটা লোকেশনে সিপিসি ভিন্ন, রাইট? এক এক লোকেশনে সিপিসি কিন্তু এক এক রকম। আমি সেক্ষেত্রে হচ্ছে 4টা লোকেশনে আলাদা 4টা ক্যাম্পেইন প্ল্যান করতাম। আমি তাহলে এখানে 4টা ক্যাম্পেইন যদি আমি $30 করে ধরি, মিনিমাম যদি $30 করে দিই তাহলে তো আমার এখন আমি কি করলাম, আমি ধরেন পরে ওদের কাছে শুনিও নাই, আমি কি করছি যে 2টা ক্যাম্পেইন চালাইছি আপনার 2টা দেশে, আর 2টা বাদই রাখছি। 2টা দেশে চালাই আপনার 25 দিয়ে চালাইছিলাম, কিন্তু আপনার ওই মিডল ইস্টের ধরে আমি আপনার এই সৌদি আরবের কথাই ধরেন, সৌদি আরবের একটা দেশেই আপনার $30 কাভার করতে পারে না কখনো একটা বই, মানে লোকেশন সিলেক্ট করে নিয়ে চালাইছিলাম এরকম আর কি। ওইটাই শোনার জন্য আমি সেই জন্য মানে আপনার কাছে প্রশ্নটা করলাম যে ডিফারেন্ট ক্যাম্পেইন দিব না ডিফারেন্ট অ্যাড। যারা হচ্ছে এরকম আসলে যে মানে কি বলে এরকম বিস্তৃত মানে লোকেশন সেট করে, ওসব তাদের বাজেট যদি কম হয় তখন আপনি যেটা করতে পারেন যে ওই কান্ট্রি গুলার যেগুলো আর কি, যেসব আমাদের বাংলাদেশে ঢাকা যেরকম পপুলার, অন্য ধরেন গাজীপুর অত পপুলার না, ঠিক আছে, বা সাপোজ হচ্ছে ধরেন হচ্ছে সদরঘাট অত পপুলার না, সাপোজ আমি মানে ঢাকা মেন শহর যেরকম পপুলার ওটা বললাম আর কি। তো ওই ক্ষেত্রে ঢাকা মেন শহরে কম্পিটিশন বেশি থাকবে, সেক্ষেত্রে কেন সিপি বেশি, আমাদের সিপিসি বেশি থাকবে, সেক্ষেত্রে ওই কান্ট্রি গুলো যেগুলোতে অ্যাকচুয়ালি কম্পিটিশন কম থাকবে ওই লোকেশন গুলো সেট আপ করে তখন হচ্ছে অ্যাড চালাতে পারে, তখন যেগুলোতে সিপিসি একটু কম থাকবে যেহেতু বাজেট কম। বুঝতে পারছি। অবশ্য মানে যে এগুলো নিয়ে কাজ করার সময় যে মাহবুব ভাই, মানে যার আন্ডারে আমি ইন্টার্নশিপ করছি, মানে উনি একটা কথা আমাকে বলতেন যে ক্লায়েন্টের বাজেট যদি একবারেই কম থাকে, এই যে যেটা বললেন যে আপনি যে মাত্র $50 কিন্তু 4টা দেশে করবে, এইরকম ক্ষেত্রে মানে উনি রিকমেন্ড করে যে কাজ করাই উচিত না, জেন্টলি সুন্দর করে না করে দেওয়া উচিত, যে এটা আমি রেজাল্ট এনে দিতে পারবো না, এটা আমার পক্ষে পসিবল না, তুমি হয় বাজেট বাড়ো না হলে অন্য কোথাও দেখতে পারো, সুন্দর করে আর কি। কারণ এট দি এন্ড অফ দ্য ডে আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না, রেপুটেশন কার খারাপ হবে? আপনার খারাপ হবে। যেমন ও কাজ করতে পারে না, ও তো যা ওর দোষ বলবে না যে আমার তো বাজেট কম ছিল এই জন্য হয় না, ও বলবে যে ও আমার কাজ করে দিতে পারে না, ওইটাই। আর ভাইয়া এখন তো ক্যাম্পেইন চালানোর আগে আপনার কনভার্সন ট্র্যাকিং করাটা ম্যান্ডেটরি, তাই না? হ্যাঁ ভাই, না আমি বলছি এখন তো কনভার্সন ট্র্যাকিংটা ফার্স্টে করে রেখে তারপরে হচ্ছে আপনার অ্যাডে হাত দিতে হবে। যে পর্যায়ে যে দুইটা আছে, একটা হচ্ছে পর্যায় ক্যাফে আর একটা হচ্ছে পর্যায় আইন। পর্যায় ক্যাফে হচ্ছে সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট। তো ওই যে আপনার কনভার্সন ট্র্যাকিং হচ্ছে পর্যায় ক্যাফে, ঠিক আছে,
এটা তো আপনার সবার আগে সেট আপ করতে হবে, কারণ এখন এই যে আপনি যে গুগল অ্যাকাউন্টে যে ডাটাগুলো আসবে, এই যে আপনার ক্লিক, এরপর যে ইমপ্রেশন, ভিউ, এরপর কনভার্সন, এগুলো কই থেকে আসবে? এগুলো আপনার জিপোর থেকে আসবে, সেটা ট্র্যাকিং এর মাধ্যমে আসবে। এগুলো যদি না দেখেন, আপনি অ্যাকচুয়ালি জানবেন কিভাবে আপনার কোন কিওয়ার্ডটা কাজ করতেছে, কোন কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি আপনি ভালো পারফর্ম করতেছে, আপনি অপটিমাইজেশন করবেন কিভাবে। তো দ্যাটস ওয়াই কনভার্সনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের রেজাল্ট খারাপ হয় শুধুমাত্র এই ট্র্যাকিং এর কারণে, মানে ভুলবার ট্র্যাকিং করা হয়, তখন একমাত্র এটা কারণে রেজাল্ট খারাপ হয়, তখন কারণ ভালো মতো ডিসিশন নিতে পারতেছে না। বাট আপনার কনভার্সন ট্র্যাকিং যদি পারফেক্টলি সবকিছু ওকে থাকে, ওই ক্ষেত্রে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেটার আউটপুট আনতে পারবেন। এই যে তুষার ভাই এত কনফিডেন্সের সাথে কাজ করে কেন? কারণ তুষার ভাই কিন্তু ট্র্যাকিং কিন্তু প্রো, ঠিক আছে? তো ওনার যে কাজগুলো করেন, ওনার ট্র্যাকিং এ কোনো ইস্যু থাকে না, এবং ইস্যু থাকলে উনি সলভ করে ফেলে। দ্যাটস ওয়াই উনি বাকি যে গুগল আছে, যে গুগল আছে ওখানে পারফেক্ট রেজাল্ট আসে, দ্যাটস ওয়াই উনি ওই ডিসিশন গুলো নিতে পারে। বাট আমাদের দেখা যায় অধিকাংশ ট্র্যাকিং এ এই সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন সমস্যা থাকে। এই জন্য ট্র্যাকিং মাস্ট বি মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ট্র্যাকিং, দেন হচ্ছে গোল। ভাইয়া আচ্ছা এখানে জহির ভাই, হুম। গুগল অ্যাডের ট্র্যাকিং বলতে এখানে শুধুমাত্র ট্যাগ ম্যানেজার আর GA4 এই টাইপ কিছু, নাকি এখানে আলাদা সার্ভার সাইডও করতে হয়? ওই সার্ভার সাইডে ওটাই তো ঘুরে ফিরে ওটাই তো জিটিএম দিয়ে আর কত জিএফও দিয়ে তো মনে করে। এই যে আমি ভাই জানি না, আই ডোন্ট নো। আচ্ছা, এই কেউ কেউ কি জানেন এই বিষয়ে? যেমন ফেসবুকে যেমন আমরা আলাদা সার্ভার ইউজ করতাম। ওটা বড় কোম্পানি গুলোর ক্ষেত্রে মানে আলাদা সার্ভার কিনা লাগে, বাট নর্মালি ছোট কোম্পানি ক্ষেত্রে ওরকম সার্ভার টার্ভার ইউজ করা লাগে না, মানে যতটুকু জানি আর কি মনে হয়। হ্যাঁ ভাই, গুগল অ্যাডস এর জন্য সার্ভারটা করতে হয়। আবার আপনার যখন কুকি কনসেন্ট ব্যানার থাকে, সেটার জন্য আলাদা কনফিগারেশন আছে। হুম। সো ওইটাও দেখতে হয় আর কি। তুষার ভাই আর maybe বলছিল একটা অফলাইন কনভার্সন ট্র্যাকিং করে উনি সবসময়। হ্যাঁ, ভাই ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালুতে আসলে গুগল আমাদের মানে 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 কি দিয়ার মানে ইয়ে করে ম্যাক্সিমাম কনভার্সনে তো আমাদের বাজেটের মধ্যে থেকে সর্বোচ্চ সেল অথবা লিড আমরা আমাদের দেয়। বাট এটা যে ই কমার্সের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন আমি যদি বলি, সাপোজ ধরেন যে আপনার ধরেন একটা আপনার ক্লায়েন্টের বিজনেস, ওখানে ধরেন ছেলেদের সব আইটেম আছে। এখন ধরেন কেউ একজন যা ধরেন একটা কিনতে যায়, সে হচ্ছে 10 আইটেম কিনলো। তো এই যে সবচেয়ে বেশি খরচ করছে আপনার ওয়েবসাইট, ওই টাইপের কাস্টমার গুলোকে আবার রিপিট করবে, ওই টাইপের কাস্টমার আইনা দিবে আর কি। ওটা হচ্ছে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু। মানে যে বেশি টাকা আহ, বেশি টাকার কেনাকাটা করবে ওই ধরনের কাস্টমারদের হ্যাঁ, lead দিবে। ওই টাইপের কাস্টমার, রাইট, ওই টাইপের জি। কাস্টমার। কারণ গুগল তো আপনাকে ট্র্যাক করে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে ট্র্যাক করে যে কে কার বাইং ইন্টেন্ট কিরকম, কে কত টাকা পয়সার ভিতরে কিনে, বা কে কতটুকু ফ্রিকোয়েন্টলি কিনে, ওই অনুযায়ী অ্যাড দেখায় আর কি। আপনি যদি ভ্যালু $2,000 সেট করেন, কথার কথা বলছি, তাহলে ও ওরকম মানুষদের কাছে অ্যাড পাঠাবে যারা এই যে এরকম কিনলে মোটামুটি $2,000, $1,500 বা হচ্ছে $2,500 এরকম, হ্যাঁ, মানে তারা এরকম কিনে, তাদের কাছে শুধু দেখাবে, তাছাড়া অন্য কারো কাছে দেখাবে না। যারা আপনি ধরেন 500 জয়ের মতো মানে সেসব লোকের কাছে একটা ভাই এইসব অ্যাড যাবে জয়ের ভাইয়ের কাছে, যারা জয়ের ভাইয়ের মতো তারা সব অ্যাড দেখবে। হ্যাঁ, আমার মতো গরিব মানুষ ধরেন 500 টাকার জিনিস কিনে, হ্যাঁ, আমার কাছে এসব ওই অ্যাড আসবে ও না। ভাই, আমি সবচেয়ে গরিব ভাই। আর যারা ওই যে ম্যাক ট্যাক চালাই তাদের কাছে এই $2,000 অ্যাড যাবে। ওটা আরে তো ভাই, ভাই কোনো বিষয় ওটা না। তো ভাই কিডনি বেচে কিনছি ভাই, এখন তো কিডনি একটা তো বেচা যাবে না, ঠিক ও আছে? ম্যাক কত কিনছেন জয়ের ভাই? ওটা ভাই গরিব মানুষ কিডনি একটা বেচে কিনলাম ভাই। আরে না, আমি বলছি ম্যাক মানে এম কত? ও M5 ও বাবা, M5 এর 1,80,000। না, 1,80,000 না, আপনার 16,512 সব মিলে ভাই 1,40,000 গেছে। আর একটু ভালো সময় কিনছেন, এখন যে দাম বড় বাড়ছে। আমি এখন এই যে $200 নাকি বেড়ে গেল, কালকে না $200 করে বেড়ে গেল। কি ব্যাপার, সরকার থেকে না বললো যে কম্পিউটার কম্পোনেন্টস এর দাম নাকি হচ্ছে উপরে নাকি ট্যাক্স কমাবে, তো বাড়লো কেন? মানে ইয়া থেকে অ্যামাজনে ওই মানে ল্যাপটপে ইয়া থেকে, ম্যাকবুকের ইয়া থেকে, অ্যাপল থেকেই বাড়ছে। হায় হায়। মানে গত সপ্তাহে যেটা ছিল, ধরেন 2 দিন আগে যেটা ছিল কত অপার, মানে 1,30,000 বিক্রি করতেছিল, এখন আবার 1,50,000 হয়ে গেছে। গরিব মানুষের এসব নিয়ে চিন্তা করে লাভ নাই। আছে ভাই, আছে। জয়ের বস,
আচ্ছা একটা প্রশ্ন আপনার, আচ্ছা আমি চলে গেছিলাম একটু, ইনহ্যান্স সিপিসিটা এইটা আমরা কখন আর কি ইউজ করতে পারি? ইনহ্যান্স সিপিসি কি এটা? বাই আপনার নাই এই যে এটা, জি এটা তো নাই, এটা তো কভার হয়ে গেছে এটা। না না, মানে কবর হয়ে গেছে আমিও জানি, মানে এটা আমার একটু প্রশ্ন ছিল অনেকদিন ধরে। আমি শুনিনি, আমার জানা নেই অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, আমিও ফার্স্ট টাইম শুনতেছি, কারণ আমি তো পুরোনো খেলোয়াড় না, নতুন নতুন এই ফিল্ডে। এইটা নিয়ে আপনার যে শামীম বসের 19 নাম্বার ক্লাস 8-এ মনে হয় একটা ছিল, কিন্তু আমার মাথার উপর দিয়ে কিছু আপনি কি নোটটা দেখলে তো মনে পড়ে যাবে। প্যাচ 19-এর কথা বলতেছেন? জি জি, প্যাচ 19-এর কথা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ 19। ও আমি তো 19 করিনি, ডিরেক্ট 20 করেছি। না না না, বিষয় হচ্ছে মানে আমি একটু অফ টপিকে প্রথমে বললাম যে এটা ওই আপনার ম্যানুয়াল সিপিসির সাথেই আর কি, ম্যানুয়াল সিপিসির মধ্যে একটা ইনহ্যান্স সিপিসি আছে, এটা আমার একটু বুঝতে পারতেছিলাম না, অনেক আগে লেখা ছিল। আপনার একটা থিওরি পার্ট আছে, বাট রিয়েল লাইফে অ্যাকচুয়ালি ইউজ করা হয় না। ভাই যদি কভার হয়ে গিয়ে থাকে ওটা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। জহিরুল ভাই, জি বস। আচ্ছা আমরা তো হচ্ছে এই মুহূর্তে সোফার যতগুলা সিনারিও দেখলাম সব হচ্ছে লোকাল সার্ভিস এর জন্য। তো এই ক্ষেত্রে আপনার গুগল, ইউটিউব যেখানে হচ্ছে এই টাইপের কোনো টিউটোরিয়াল দেখি, তো একটা জিনিস খুব কমন দেখি বা ফেসবুকে তারা পার্সোনাল ব্র্যান্ডিং করে, ওইটা হচ্ছে যে আপনার লো কোয়ালিটি লিড আর হচ্ছে হাই কোয়ালিটি লিড। তো আমাদের হচ্ছে মানে আমরা এটা মেজার করি কিভাবে যে আমাদের লো কোয়ালিটি লিড আসতেছে, এন্ড দেন এটা আমরা কোয়ালিফাই করি কিভাবে? আচ্ছা, লো কোয়ালিটি লিড হচ্ছে বলতে, সাপোজ আপনি বিক্রি করতেছেন হচ্ছে মেয়েদের জামা, আপনাকে কল দিয়ে হচ্ছে ছেলেদের জামা যাচ্ছে, তো ওটা হচ্ছে লো কোয়ালিটি, ওটা তো আপনার দরকার নেই, তাই না? আবার হচ্ছে কেউ ধরেন হচ্ছে আপনি ধরেন জামা বিক্রি করতেছেন, বা আপনি কোনো একটা সার্ভিস ক্লিনিং সার্ভিস দিচ্ছেন, আপনার জিজ্ঞেস করতে ক্লিনিং সার্ভিস কেমনে করে, বা এটা কিভাবে করে, কি কি উপাদান ইউজ করে, এই সেই হাংটাং, বা ক্লিনিং সার্ভিস কিভাবে রিসার্চ করে, অর্থাৎ আপনাদের সার্ভিস নেবেন এমন টাইপের যে লিড গুলো আসে, যে কোয়ালিটি গুলো আসে, যেগুলো কনভার্সন হিসেবে কাউন্ট হয়, ওগুলো হচ্ছে আমাদের লো কোয়ালিটি লিড। ঠিক আছে? তো এখন হচ্ছে তাহলে হাই কোয়ালিটি লিড কি? হাই কোয়ালিটি লিড হচ্ছে সেটা যেটা হচ্ছে মানে আপনি অ্যাকচুয়ালি যেটার জন্য অ্যাড চালাচ্ছেন, অ্যাকচুয়ালি ওই টাইপের লিডটা আসাই ওটাই হচ্ছে হাই কোয়ালিটি লিড আনা। ঠিক আছে? আর সেটা হচ্ছে আপনি অবশ্যই বিজনেস ওনার জিজ্ঞেস করবেন। সাপোজ আপনি আজকে কয়টা, ধরেন আপনার আজকে কনভার্সন আসলে 5টা, আপনি বিজনেস ওনারকে বলবেন যে এখান থেকে কনভার্ট হয়েছে কয়টা, হাই কোয়ালিটি লিড কয়টা, বা লোকাল লিড কয়টা, এখানে সবগুলো ওকে কিনা। তো তখন ও আপনাকে বলবে যে অ্যাকচুয়ালি কোনটা কনভার্ট হয়েছে, বা কোনটা কেমন, বা এই ইভেন্ট আসছে কিনা। ঠিক আছে? তখন আপনার একটা আইডিয়া দেবে, এটা বিজনেস ওনার থেকে নেবেন, ইনফরমেশন নেবেন। আচ্ছা ভাই, এই কোয়ালিটি লিডসটা কি ভাইয়া হচ্ছে, ধরেন একটা ক্যাম্পেইন স্টার্ট করলেন, তো ফার্স্টে তো হচ্ছে ওই যে ডাটার জন্য ম্যাক্সিমাইজ ক্লিক দেওয়া শুরু করছেন। কোয়ালিটি লিডটা কি এমন কোনো সিস্টেম আছে যে শুরু থেকেই হচ্ছে কোয়ালিটি লিড আসবে? ধরেন হ্যাঁ, আমার টাকা পয়সা শুরু থেকে নষ্ট দাও। করা লাগলো না। এখন দেখেন আপনি আপনার সবকিছু তো এই যে আপনার কিসের কিওয়ার্ড আর অ্যাড কপি এগুলোর উপর ডিপেন্ড করে। ওকে, দেখেন আপনার প্রথমে একটা মানুষ কি করবে, আপনি কিওয়ার্ড লিখে সার্চ দেবে, ফার্স্টলি হচ্ছে এটা। তাহলে ফার্স্টলি মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিওয়ার্ড। আপনি যদি ওরকম কোনো কিওয়ার্ড দেন যেটা অ্যাকচুয়ালি আপনার লিডের সাথে সম্পর্কিত না, বা আপনার ল্যান্ডিং পেজের কোনো ইনফরমেশন নাই, অ্যাকচুয়ালি ওরকম গাইডেন্স নাই, তাহলে তো আপনি ওখান থেকে লো কোয়ালিটি লিড আসবে। জাস্ট আপনার কিওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট। কিওয়ার্ডের পর আসি, এবার হচ্ছে ওরা হচ্ছে ওই কিওয়ার্ডটি সার্চ করার পর ওই কিওয়ার্ডটা অনেকে ইউজ করছে, তাহলে ওখানে অনেক অ্যাড শো করবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্সি রাখেই কিন্তু আপনাকে অ্যাড কপি মানে হেডলাইন দিতে হবে। দেন হচ্ছে নিচে মানে ডেসক্রিপশন আর কি, বাট হেডলাইন হচ্ছে এখানে মেইন। তো হেডলাইন হচ্ছে আপনার কিওয়ার্ডের সাথে রিলেভেন্সি রেখে কিন্তু দিতে হবে। তো দ্যাটস ওই কিওয়ার্ডের সাথে আপনার হেডলাইন ম্যাচ করলেই কিন্তু আপনার অ্যাডে ক্লিক করে দেন ল্যান্ডিং পেজে যাবে। এবার ল্যান্ডিং পেজে গিয়ে সে অ্যাকচুয়ালি কি ওই কিওয়ার্ডে ওই জিনিসটা চাচ্ছে বলেই আপনার অ্যাড কপির সাথে ম্যাচ করছে, যে যার জন্য সে ভাবছে যে আপনার ল্যান্ডিং পেজে এই সার্ভিসটা আছে, এন্ড দ্যাটস ওয়াই সে আপনার ল্যান্ডিং পেজে আসছে। কিন্তু এখন যদি আপনি যদি ওখানে অন্য ইনস্ট্রাকশন দিয়ে দেন, তাহলে আলটিমেটলি সেখানে ভুল আসবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যখন ল্যান্ডিং পেজে আসবে, ল্যান্ডিং পেজে তো এই জন্য আমরা সবসময় 3টা জিনিস ম্যাচ করতে হয়, কিওয়ার্ড, আপনার হচ্ছে হেডলাইন, আর হচ্ছে যে ল্যান্ডিং পেজ। এই 3টা হচ্ছে সেম জিনিস থাকতে হবে। যদি সেম জিনিস থাকে, সেম ইন্টেন্ট থাকে, সেম ইনফরমেশন থাকে, তাহলে আপনার ওখানে হচ্ছে কোয়ালিটি লিড অনেক বেশি আসবে। আর অন্যথা যদি কোনো কিছু যদি সাপোজ আপনি অ্যাড কপিটা একটা জিনিস দেখালেন, তার একটা জিনিস শো করালেন, কিন্তু সেটা কিন্তু আপনার ল্যান্ডিং পেজে নাই। সাপোজ আপনি অ্যাড কপি একটা অফার দিলেন, 20% অফার, 30% অফার, কিন্তু সেটা ল্যান্ডিং পেজে আপনার কোথায় কিন্তু এটা উল্লেখ নাই, তাহলে তখন কিন্তু আপনার ওখানে ওরা ল্যান্ডিং পেজে আসবে ঠিকই, কিন্তু ওখানে কনভার্ট হবে না। ঠিক আছে? বা ওখানে কল দিলে অফারটা বারবার জিজ্ঞেস করলো, বা অফার না থাকায় ওখান থেকে হচ্ছে কনভার্ট হবে না। তো ওটাই আর কি, মানে সবসময়
তা এখানে হচ্ছে আপনি হচ্ছে অনেস্টির সাথে মানে যা কিছু আপনার ল্যান্ডিং পেজ আছে ওই অনুযায়ী সবকিছু মেক করতে হবে। দ্যাটস ওয়াই তখন তখন ওখান থেকে আপনি কোয়ালিফাইড লিড পাবেন। সবকিছু পারফেক্টলি হলেই কোয়ালিফাইড লিড পাবেন প্রথম থেকেই, প্রথম দিন থেকে। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া তিনটা জিনিসের নাম বললেন, একটা হচ্ছে অ্যাড কপি, ল্যান্ডিং পেজ, আর একটা কিওয়ার্ড প্রথম হচ্ছে কিওয়ার্ড। এবার কিওয়ার্ডের সাথে রিলেভেন্স আমরা কিন্তু যে যখন হেডলাইন দিই তখন দেখেন ওখানে উপরে কিন্তু যে অ্যাড স্ট্রেংথ একটা অপশন আসে, রাইট? তো অ্যাড স্ট্রেংথ ওখানে অনেকগুলো অপশন থাকে, যে ডেসক্রিপশন, এরপর হচ্ছে ইউজ ইউর পপুলার কিওয়ার্ড ইন হেডলাইন এই একটা অপশন আছে। আর একটা হচ্ছে ইউজ ইউনিক হেডলাইন, মানে শুধু আপনি কিওয়ার্ড টাইপে রাখবেন না, এখানে আপনি ডিফাইন টাইপ ক্যাটাগরি, যেমন হচ্ছে কিওয়ার্ড টাইপ, আপনি হচ্ছে ডিকিএ টাইপ, তারপর হচ্ছে ট্রাস্ট এন্ড প্রুফ টাইপ, অফার টাইপ, সিটিএ টাইপ, বেনিফিট ফিচার টাইপ, ডিফাইন টাইপ অফ হেডলাইন রাখতে বলছে। এরপর হচ্ছে সাইট লিঙ্ক, এগুলোর উপর মার্ক করেই কিন্তু আপনাকে কিন্তু যে অ্যাড স্ট্রেংথ দেয়। অ্যাড স্ট্রেংথ তিনটা ক্যাটাগরি, চারটা ক্যাটাগরি, পুয়ার, অ্যাভারেজ, গুড, এক্সেলেন্ট। তো সবসময় হচ্ছে গুড বা এক্সেলেন্ট রাখার চেষ্টা করবেন এই আর কি। তো এখন অনেক সময় যেটা হয় আমরা সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো যেটা কাজ করে সেটা হচ্ছে ডিকিআই, ডাইনামিক কিওয়ার্ড ইনসার্টেশন। সাপোজ আপনার অ্যাড গ্রুপে আপনি কিওয়ার্ড হচ্ছে 20টা, এখন আপনি 20টা কিওয়ার্ড তো হচ্ছে আপনি আলটিমেটলি আপনার হেডলাইনে দিতে পারবেন না, তাই না? আপনি সর্বোচ্চ আমরা 5টা কিওয়ার্ড ইউজ করবো, সর্বোচ্চ, এর বেশি ইউজ করবো না। তাহলে সেক্ষেত্রে বাকি 15টা আমরা কিভাবে ইউজ করবো? তো দ্যাটস ওয়াই সাপোজ ক্লিনিং সার্ভিস, তার মানে কি ওই পুরো অ্যাড গ্রুপের কিওয়ার্ড গুলো রিলেটেড হচ্ছে ক্লিনিং সার্ভিস। তাহলে আমি এই ক্লিনিং সার্ভিস থেকে আমি যদি ডিকিআই, ডাইনামিক কিওয়ার্ড ইনসার্টেশন দিয়ে দেয় হেডলাইনে, তাহলে ওই একটা হেডলাইনে পুরো অ্যাড গ্রুপের হেডলাইন গুলো কভার করে ফেলবে। দ্যাটস ওয়াই তখন কিন্তু আমাদের হচ্ছে ওই যে অ্যাডিশন ইমপ্রুভ করবে। এই জন্য অ্যাডিশন ইমপ্রুভ করার ক্ষেত্রে ডিকিআই অনেক ভালো কাজ করে। আচ্ছা, এটা অন্য টপিকে চলে গেছে, এটা যদি আজকে এই টপিকটা এটা পড়ে। আচ্ছা জহির ভাই, একটা কোশ্চেন করবো? জি বস, বলুন। আচ্ছা, আমার একটা কোশ্চেন হলো, ধরেন যখন আমরা লোকেশন টার্গেটিং করি সবসময় তো প্রিফার করা হয় আমরা যেটা সেকেন্ডে থাকে প্রিসেন্স নাকি কি জানি, ওটা আমরা সবসময় দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন আমি চাচ্ছি যে এমন যে আমার একটা চলবে ধরেন অস্ট্রেলিয়ার কোন একটা সিটিতে, আমি চাচ্ছি যে বাংলাদেশ বা সাব বা এশিয়ার যে কান্ট্রি গুলো আছে সেগুলোকে আমি এক্সক্লুড করে দিব, ঠিক আছে? তো ওটার মধ্যে থাকবে, কিন্তু আমার একটা কোশ্চেন হলো এই জায়গায় যে আমার তো ধরেন অনেক পিপল আছে যারা বাংলাদেশে, ধরেন বাংলাদেশের মানুষ, বাট অস্ট্রেলিয়ার সেই সিটিতে স্থায়ী হয়ে গেছে, বাট ইন্ডিয়াতে থাকে বাট অস্ট্রেলিয়াতে স্থায়ী হয়ে গেছে, বাট সেই ক্ষেত্রে তো তাদের কাছে কি সেই অ্যাড গুলা যাবে কি যাবে না? আপনি এখানে প্রেজেন্ট বলতে কি বলছেন? সাপোজ এখন আপনি, যখন আমি এখন ফরিদপুর আছি, রাইট? তো আমি এখন এটা মানে কি, আমি প্রেজেন্স, তার মানে আমি যদি ফরিদপুর থাকি তাহলে আমাকেই একটা শো করাবে। মানে ওই লোকেশন প্রেজেন্স সিলেক্ট করা মানে কি, আমি যদি ওই ফরিদপুরে ওই লোকেশনের মধ্যে ফরিদপুর যদি সিলেক্ট করি এন্ড প্রেজেন্স অপশন সিলেক্ট করি, তার মানে আমি যদি ফরিদপুরে থাকি তাহলে আমাকে শো করাবে, কিন্তু আমি যদি ফরিদপুরের বাইরে চলে যাই তাহলে আমাকে একটা দেখাবে না। এটা মেন কথা। অর্থাৎ ওই লোকেশনের মধ্যেই থাকতে হবে আপনাকে। আচ্ছা, ওই লোকেশন অনুযায়ী থাকতে হবে না? ওটা হচ্ছে প্রেজেন্স। আর একটা হচ্ছে প্রেজেন্স আর ইন্টারেস্ট। এখন ইন্টারেস্টটা কখন ইউজ করে? কেউ ধরেন ওয়ার্ল্ড ওয়াইড যদি কোনো অ্যাড চালায়, বা যদি আপনার যে টুরিস্টের যে ইয়াগুলা কার রেন্টাল দেয়, বিভিন্ন এলাকায় টুরিস্ট যায় না, টুরিস্টের জন্য যে অ্যাড গুলা চালায়, তখন ওরা হচ্ছে বিভিন্ন কান্ট্রি টার্গেট করে। তো ওই ক্ষেত্রে বাকি আপনি অন্য কান্ট্রি গুলো হচ্ছে এক্সক্লুড করে দিয়ে কিছু কান্ট্রি, সাপোজ আপনি ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা, অনেকগুলো কান্ট্রি ফোকাস করলেন, তো আপনি ওখানে ইন্টারেস্ট বেসে ফোকাস করতে পারেন। মানে যে আপনার দরকার হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে আপনার দেশে টুরিস্ট আসবে, আর সেটা হচ্ছে তারা হচ্ছে আপনার কার রেন্টাল নেবে আপনার টুরিস্টের জন্য আর কি, ঘোরার জন্য আর কি। এই তো তখন ওই ক্ষেত্রে আপনি চাইলে প্রেজেন্স ইন্টারেস্ট ওটা ইউজ করতে পারেন। আচ্ছা, দ্যাটস মিন মানে তাদের কাছেও অ্যাড গুলা যাবে আর কি, আমি যদি হ্যাঁ। ওটাও সিলেক্ট করে। আচ্ছা, তবে আমি সবসময় মানে এইভাবে অ্যাড গুলা করি, ধরেন আমি চালাই এক সিটিতে, আমি মানে আদার মানে কান্ট্রি যত আছে যেগুলাতে ধরেন মোটামুটি তারা ক্লিক করে, মানে যে ফোরে যখন ডাটা দেখি যে এই রিলেটেড কান্ট্রি গুলা হুদাই দেখি ক্লিক করে, তারা ওয়েবসাইট ভিজিট করে, বা লাইক আমি লন্ডনে অ্যাড চালাচ্ছি, আদার যে স্টেট গুলো আছে সেগুলোকে এক্সক্লুড করে দিই, এটা কি ঠিক আছে নাকি হ্যাঁ, ওপেন? অবশ্যই 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 ঠিক আছে, এটা সবসময় করবেন, কারণ সবসময় আসলে প্যারেন্টসটা কাজ করে না, গুগল উল্টাপাল্টাও করে। তো সেক্ষেত্রে এটা যদি আপনি এক্সক্লুড করে দেন, আশেপাশে এরিয়া গুলো আপনি চাচ্ছেন না ওই এলাকাগুলো দেখাইতে, ওগুলো এক্সক্লুড করে দেওয়াই বেটার, তাহলে ওটা আপনাদের আলাদা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা আচ্ছা, এটা কনফিউশন ছিল আর কি, মানে হ্যাঁ যে হ্যাঁ। এই যে অনেকে এটা করে, তো সাপোজ আপনি ধরেন ঢাকা, ধরেন ধানমন্ডি দেখাবেন, কিন্তু আপনি ঢাকা ধানমন্ডি আশেপাশে অন্য কোনো এরিয়া দেখাতে চাচ্ছেন না, তো অন্য যতগুলো এরিয়া আছে সবগুলো ওই যে লোকেশন সার্চ দিয়ে এক্সক্লুড করে দিবেন, মানে ওই লোকেশন গুলোতে কোনোভাবেই দেখাবে না শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমিনুর ভাইয়ের কাছে আমি একটা জিনিস আসলে জানতে চাইতাম। ভাই, আপনি তো মেটা অ্যাডস নিয়ে তো অনেক বছর কাজ করেছেন এবং আপনি অনেক এক্সপার্ট ইন্ডাস্ট্রির মধ্যে, এই ইন্ডাস্ট্রিতে। বাট আপনি হঠাৎ করে মেটা থেকে সরে আসার মানে আসলে কারণটা কি? মানে অলরেডি আপনি একটা ভালো পজিশনে ছিলেন। হ্যাঁ, 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 মেটাতে তো এই যে আপনার ইন্টারেস্ট বেসড, আর আর গুগল তো সরাসরি ইন্টেন্ট বেসড। মানে যে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে, সেই তো টার্গেটেড কাস্টমার। যদি বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, আমি তো অবশ্যই সিলেক্ট করে দিচ্ছি। তো এটাতে একটা মানে কনসিস্টেন্সি থাকে, কিন্তু মেটার ক্ষেত্রে তো এটা একটা বড় সমস্যা। তার মানে আপনার মতো প্রো যদি